দিস ইজ অনর X7C। এই ফোনটা আমার কাছে আছে গত 1 মাস ধরে এবং এইটা আমরা গত 1 মাস ধরে ব্যবহার করেছি অ্যান্ড আজকে এটার একটা অথেন্টিক রিভিউ হবে এবং গত 1 মাসের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের সামনে শেয়ার করব। অ্যান্ড দিস ইজ নট রিভিউ, দিস ইজ ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমরা আসলে গত 1 মাসে এক্সপিরিয়েন্স করেছি। হে এভরিওয়ান, মাহফুজ হেয়ার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোড। সাথে আছি মাহফুজুর রহমান। তাহলে চলুন আমরা এই ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করি। অনর X7C এর ভেরিয়েন্ট হচ্ছে 8256, যেটা অ্যারাউন্ড 22 থেকে 24,000 এর মধ্যে আপনি পেয়ে যাবেন অফিসিয়ালি। সো আপনি বুঝতে পারছেন এটা আসলে একটা মিড রেঞ্জের ফোন এবং মিড রেঞ্জ ফোনের মধ্যে আসলে কি কি অফার করতেছে এবং এই রেঞ্জে এই ফোনটা আপনাদেরকে কি কি অফার করতেছে অ্যান্ড আমি গত 1 মাস ধরে কিরকম ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছি এটা থেকে আসলে অনারাউন্ডের বাজেট হিসাবে সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে ডিজাইন অ্যান্ড লুকস নিয়ে কথা বলতে গেলে এটার বডি অ্যান্ড ফ্রেমে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট অ্যান্ড এটার যে ব্যাক পার্ট বা রেয়ার প্যানেলে কিন্তু লেদার ফিনিশিং রয়েছে, অর্থাৎ ইকো লেদার ফিনিশিং, যেটার কারণে লুকসটা আসলে ভালোই লাগে দেখতে এবং এটা কিন্তু দূর থেকেও অ্যাট্রাক্টিভ। আপনি যখন হাতে নেবেন একটু ফ্ল্যাগশিপ লেভেলে একটা ফিল দেয় আপনাকে। ডিজাইন অ্যান্ড লুক নিয়ে আসলে কোনো কমপ্লেন নাই। এছাড়া হচ্ছে SGS এর ড্রপ রেজিস্ট্যান্স, এছাড়াও IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছেই, অর্থাৎ টুকটাক হালকা পানি লাগলে বা ডাস্ট বা ধুলাবালি পড়লে কিন্তু সমস্যা হবে না। দ্যাট মিনস আপনি এটা নিয়ে ঝাঁপ দিয়ে পানির নিচে আন্ডার ওয়াটার ভিডিও করবেন বা ধুলার মধ্যে ফেলে দিবেন, ব্যাপারটা কিন্তু এমন না। টুকটাক ধুলা এবং ওয়াটার থেকে কিন্তু প্রোটেক্ট পাবেন, আর বৃষ্টির যে 2-1টা ছিটা ফোটা পড়লে কিন্তু কোনো সমস্যা হবে না। এর ব্যাটারি সেকশনে অনর মানে কিন্তু বিগ ব্যাটারি এবং আমরা এর আগেও অনর X520 সিরিজের একটা ফোন রিভিউ করেছি, সেখানেও দেখেছি এন্ট্রি লেভেলে একটা ফোনে কিন্তু তারা 5200 mAh হিউজ একটা ব্যাটারি দিয়েছে। ঠিক তেমনই এবারও তারা হতাশ করেনি, ব্যাটারির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেনি। ব্যাটারিতে রয়েছে 6000 mAh হিউজ ব্যাটারি। বক্স কন্টেন্টে আপনি 35 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা থেকে চার্জ হতে অনারাউন্ড 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট লেগেছিল এবং আপনি যদি রাফ ইউজ করেন, ভারী গেমিং ভিডিও, অর্থাৎ রাফ ইউজ করলে 8 থেকে 9 ঘন্টা অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। লাইট ইউজ বা বেসিক সোশ্যাল মিডিয়া ইউজ করলে আপনি অনারাউন্ড হচ্ছে 2 থেকে 3 দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং সেকেন্ডারি ফোন হিসেবে যদি ইউটা ইউজ করতে চান, আপনি যদি টুকটাক ইউজ করেন বেসিকের থেকেও একটু কম একেবারে, তো সেই ক্ষেত্রে কিন্তু 5-6 দিন টানা আপনি ফেলে রাখলে ওটা চার্জ কমবে না। 6000 mAh ব্যাটারি, বুঝতে পারছেন হিউজ একটা ব্যাটারি। এরপরে সে ডিসপ্লে সেকশনে এতে ব্যবহার করা হয়েছে 6.77 ইঞ্চির LCD ডিসপ্লে এবং এর সাথে কিন্তু 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটা আসলে উইচ ইজ ভেরি গুড অ্যান্ড 22 থেকে 24,000 টাকা ফোনে এটা এক্সপেক্টেড। তবে এর ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু ফুল HD না, 1610x720 পিক্সেল এবং এটা আসলে এই বাজেটে ফুল HD ডিসপ্লে অবশ্যই এক্সপেক্টেড। অ্যান্ড ভিডিও দেখার ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে আমি যখন ভিডিও দেখতেছিলাম অ্যান্ড এটা যদি হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে বা হিউম্যান ফেসের ক্ষেত্রে কিন্তু স্মুথ করে দিচ্ছিল। হিউম্যান ফেস ফেলেই বা কেমন জানি ভিডিওটা একটু স্মুথ হয়ে যাচ্ছে বা হিউম্যান ফেসটাকে বেশি স্মুথ করতেছে। সো এটা আসলে সফটওয়্যারগত ইস্যু কিনা আমি জানি না, সফটওয়্যার আপডেট দিলে হয়তো ঠিক হতে পারে, বাট এই বিষয়টা একটু বোরিং লাগতেছিল বিকজ অফ হচ্ছে বেশি স্মুথ করে ফেলতেছিল হিউম্যান ফেসটা। এরপর আসে ক্যামেরা সেকশনে, এতে রেয়ার ক্যামেরার ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, বাট এর সেটআপের কারণে কোয়াড ক্যামেরা সেটআপ মনে হলেও আসলে কিন্তু ডুয়েল ক্যামেরার মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের এবং সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পেয়ে যাবেন। এরপর আসে ক্যামেরা পারফরমেন্স সেকশনে, প্রপার লাইটে ভালো ছবি দিচ্ছিল বাট ডিটেলস একটু ঘাটতি দেখা দিচ্ছিল বা প্রপার লাইট না পেলে ভালো পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে। অ্যান্ড আমি কিছু ছবি দিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। তবে নাইট মোডে কিন্তু আসলে দুর্দান্ত ছবি তুলতে পারে অ্যান্ড এটার একটা নাইট মোড ফিচার আছে স্পেশালি। পোর্ট্রেট মোডটা আমাদের হতাশ করেনি, পোর্ট্রেট মোডে যথেষ্ট সুন্দর ছবি দিয়েছিল। আমি কয়েকটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনি দেখতেই পাচ্ছেন। ভিডিও রেকর্ড করতে পারে 1080 পিক্সেলের সর্বোচ্চ 30 FPS অ্যান্ড EIS বা OIS কিছুই নেই। সেক্ষেত্রে আপনি যখন ভিডিও করবেন তখন কিন্তু ভিডিও একটু কাঁপাকাঁপি করবে বা শেক হবে বিকজ অফ হচ্ছে স্টেবিলাইজেশন না থাকার কারণে এই সমস্যা একটু ফেস করবেন আপনি। ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা। পোর্ট্রেট মোডে সেই ফ্রন্ট ক্যামেরাও কিন্তু ভালো পারফর্ম করতেছিল, বাট আদার ছবির ক্ষেত্রে একটু সমস্যা ফেস করেছি, ডিটেলের পরিমাণ তেমন পাইনি এবং ডাইনামিক রেঞ্জ মেনটেন করতেও কিন্তু মাঝে মধ্যে স্ট্রাগল করতে হচ্ছে, যে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পারফরমেন্স উইচ ইজ রিয়েলি গুড। এরপর আসি প্রসেসর সেকশনে, এই ফোনটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার বিল্ড করা এবং এটা দিয়ে আমরা গেমিং করে দেখেছি, পাবজি, ফ্রি ফায়ার এবং অ্যাসফল্ট লেজেন্ড ইউনিট প্লে করে দেখেছি এবং ওভারঅল পারফরমেন্স ভালো ছিল। তবে পাবজিতে যখন হাই গ্রাফিক্সে প্লে করতেছিলাম তখন এখানে কিন্তু আসলে ওভারঅল ভালো পারফরমেন্স করতে পারিনি এবং যেটা আসলে এক্সপেক্টেড ছিল না বিকজ অফ হচ্ছে এটা 22 থেকে 24,000 মিড রেঞ্জের একটা ফোন। হাই গ্রাফিক্সে প্লে করার সময় আর একটু ভালো এক্সপেক্ট করেছিলাম। তবে মজার ব্যাপার হচ্ছে ওভারঅল এটা লং টার্ম গেমিং করার পরও, লং টাইম অনেকক্ষণ ধরে গেমিং করার পর এটা হিট হচ্ছিল না এবং উইচ ইজ রিয়েলি গুড। এবং 6000 mAh লার্জ ব্যাটারি থাকার কারণে কিন্তু ভালো একটা ব্যাকআপ পাচ্ছিলাম এবং যারা লং টাইম গেমিং করবেন তাদের কিন্তু ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন 6000 mAh ব্যাটারির কারণে এবং হিটিং ইস্যু না থাকার কারণে তো আরও স্মুথ গেমিং পারফরমেন্স পাবেন। তো এই ছিল ওভারঅল আসলে ইউজার এক্সপিরিয়েন্স, নট রিভিউ। ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এটাই আপনাদের সামনে শেয়ার করেছি। দেখা হবে পরবর্তী কোনো রিভিউতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।